আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে কারণে ভয়েস ভিডিওটা তো ইদারিং ফেসবুক টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এডিট করে। ভাই তোরা তো আমার ছবি ভাইরাল হয়েছে, যাই হোক ছবি বা ভিডিও, তোরা তো আমাদেরকে নিয়ে অনেক এডিটিং করলি, এখন এটা বাকি ছিল। ঠিক আছে, তোরা কোন মার সন্তান? আর আমার জাউরা সন্তান। এতদিন ব্যবহার ভালো করছি, আর ব্যবহার ভালো করবো না, কারণ সব জায়গায় খারাপ বানাই ফেলাইছস আমাদেরকে। ঠিক আছে, আমরা এমন কোনো কাজ করি নাই যে আমাদেরকে কেউ আঙ্গুল তুলতো, কিন্তু তোরা এডিটিং ভিডিও বানায় এখন প্রত্যেকটা মানুষ মানে খারাপ হোক বা যাই হোক সবাই জিজ্ঞেস করে বা এটা কেমনে হইলো বা কি ভিডিওটা কে বানাইছে। তোর এডিটিং করে ভিডিও কিসের জন্য বানাস? এতই যদি শখ থাকে তোর মারে নিয়ে বলতে চাই না, তোর মা আছে না, যে বাইনচুদে করছিস না, তোর মারে নিয়ে এরকম এডিটিং করে ভিডিও বানাইস। আর কত এডিটিং করবি? অনেক এডিটিং করা হয়েছে না, এখনো শান্তি হয় নাই। যা দেখি তোরা কত করতে পারস, আর আমি শুনি কত ভিডিও ছাড়তে পারি। যা তোর এডিটিং করে প্রেগনেন্ট ভাবে ছবিগুলা ফেসবুকে টিকটকে ছাড়তে। আরে মানুষে বুঝে না যে এটা কল্লা বহানো, ওরা যেমন এই করুক না কি লেগা কেউ বলতে পারবে না সুমি মুখের ভাষা খারাপ করে কাউরে কিছু বলছে। লাইভে গেলে দুই একটা আছে আবালের বাচ্চারা কমেন্ট করে বাজে ভাবে, তাদেরকে একটু করি, কিন্তু এমনি কেউ বলতে পারবে না সুমি কারোর সাথে। প্রত্যেকটা জর্ডানের মেয়েও আমার পিছে লাগছে, আছে কিছু কি বলবো এখন বললেও সমস্যা। আর আছে কয়েকটা বাংলাদেশ আর বিদেশ মিলাইয়া ফ্যাকাটির সাথে পিরিত করে, মানে আমার নামে যারা ফ্যাকাটি চালায় হ্যাগোর সাথে পিরিত করে। এমনি ভিডিও করলে কথা কইতে পারে না, করতে পারে না। আইসা কি করে, যখন ওই মেয়ে টাকা নিয়ে খাইয়া জায়গা, তখন আইসা এই সুমিরে ধরে। কে চেহারা দেখতে পারস না? তোকে কি চোখে ঠাটা পড়ছে? না পারলে যদি এত প্রেম করার শখ থাকে তোর মা আর বোনের লগে করিস, যে বাইনচুদে এরকম করে ভিডিও গুলা ছাড়স। ঠিক আছে, এই যে মুখের ভাষা আজকে থেকে খারাপ করে করলাম, দেখি যা অনেক ভালো হয়ে চলছি, ভালোর দাম নাই। মানুষ ভালো ব্যবহার করে কার সাথে? যে সম্মান দিতে পারে, আমি টাকা পাই না, পয়সা পাই না, তারপরে তো আমার মানুষ সম্মান দিয়ে ভালো ভিডিও করে। কি করতি? আর এমন কোন ভিডিও তৈরি আমরা করি না যা দেখা মানুষে আমাদের দিকে আঙ্গুল তুলবে কিংবা দুইটা কথা বলবে। ঠিক আছে, তো যারা এসব কাজ করো তাদেরকে বলি এসব যদি ফিরত, তো যারা আমাদের নিয়ে এই সমস্ত ভিডিও বানাইছো তাদের ঘরে আমার মনে হয় মা বোন নাই। যদি মা বোন থাকতো তাহলে এগুলার জন্ম যে কই হইছে ওরা নিজেরাই জানে না, বুঝছো? যে একজন ওরা কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করতাম বা কারো সংসার অশান্তি করতাম, তাহলে বুঝতাম যে না আমাকে নিয়ে এরকম ভিডিও বানাইতে। আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই। আর হারামির বাচ্চারা বাজে ভাবে ভিডিও বানায়, যা আজকে থেকে এডিট কর, বেশি করে এডিট কর, দেখি লাস্টে দেখিস তোর মা আর বোনের ছবি যেন শত্রু খরাইতেই হয়। বাংলাদেশের মানুষের এটাই হচ্ছে সমস্যা, কি জানো বাঙালিগো? কারণ একজনের ভালো ওরা কোনোদিন দেখতে পায় না। অন্যান্য রাষ্ট্রে দেখো কত সুন্দর তারা ছবি বানায়, ভিডিও বানায়, এতে এরা বুঝে যায় আমি খারাপ না ভালো। তারা কি এই ধরনের ভিডিও বানায়? এই জায়গায় পাঠাইছিলি আমার সাথে থাকে গেছে, বাংলাদেশ দেখে খারাপ না ভালো এটা ওরা চায় না কখনো। একটা মেয়ে উপর উঠলে হারে কিভাবে নামাইবো এইটাই ওরা সবসময় চায়, কারণ ওরা তো নিচে লেভেলের না এলাকা। আর যেভাবে এই ভিডিও করে থাকস কোনোদিন দেওয়ার জন্য একটু আবার সময় কাটানোর জন্য 10 ঘন্টা ডিউটি করার পরে একটু সময় কাটায় বা ফ্যামিলির সাথে কথা বলে যতটুকু সময় থাকে একটু ভিডিও বানাই করে। টিকটক কে না করে? জর্ডান, বাংলাদেশ বা যা কান্ট্রি আছে সব জায়গার লোকজন, ছেলে হোক মেয়ে হোক, টিকটক সবাই করে। সুমি আর মাহি কি একাই করে? তোরা কিসের জন্য? ওই ছবিটা যাদের আইডিতে দেখবা তারই মনে করবা ফেক আইডি, সবাই তো রিয়েল আইডি খোঁজে না। ওই ছবিটা আমার সুমির বা সুমির একার ছবি, ওটা যদি দেখো আইডিতে ওই আইডি আমাদের না। ঠিক আছে, টিকটকে আমরা ইয়েরা গিয়ে কমেন্ট করে এটা কিভাবে হলো কিভাবে। কে ভাই তোরা কি বুঝছ না? তোরা কি দুনিয়াতে হবে এসো যে ওটা ফেক আইডি নাকি অরিজিনাল আইডি? দেখতে আমরা দুইজনে দাঁড়ায় আছি, দুইজনে দাঁড়ায়, তোর আব্বাই বানাইছে জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা।